লোক আল্লাহর নিকট বলতেছে, রে আল্লাহ, আমি যখন মৃত্যু বরণ করব, তো আল্লাহ আমাকে আপনি তিনটা অপশন দিবেন। আল্লাহ জিজ্ঞাসা করে, হে বান্দা, কি তিনটা অপশন? বলতেছে, আল্লাহ, 1 নাম্বার অপশন রে মৌলা, 1000 বছরের হায়াত চাই। 2 নাম্বার অপশন রে আল্লাহ, সিজদারত অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়। 3 নাম্বার অপশন রে আল্লাহ, আমি মৃত্যুবরণ করার পর আমার লাশটা যেন কোনো পোকামাকড়ে না খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, আমি তোর দোয়া কবুল করলাম। ওই লোকটা 1 বছর 1000 বছর ইবাদত করলো। ইবাদত করার পর ওই লোকের মৃত্যুটা সেজদারত অবস্থায় হইল। ওই লোকটার লাশটা কিয়ামত পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই লোকটাকে বলবে, হে আমার ফেরেশতারা, অমুক এলাকার আমার একটা বান্দা আছে রে ফেরেশতারা, ওই বান্দাটারে দইরা আমার দয়ায় জান্নাতে ঢুকা। তখন ওই লোকটা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে 3টা অপশন চাইছিলাম। কয়টা অপশন চাইছিল? আর একটু জুড়ে বলেন, কয়টা অপশন চাইছিল ভাই? ওই লোকটা বলবে, রে মাওলা, দুনিয়ার মধ্যে 3টা অপশন চাইছিলাম। আল্লাহ, আপনার স্মরণ আছে কিনা? আল্লাহ বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্মরণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, আমার বান্দাটা নামাজ পড়ছে, রোজা রাখছে, সবকিছু আমার বান্দা নিয়ম তান্ত্রিক ভাবে আদায় করছে। হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটারে দইরা আমার দয়ায় জান্নাতে ঢুকা। সুবহানাল্লাহ বলে। ওই লোক বলতেছে, আল্লাহ, তোমার ফেরেশতারে বলতেছো তোমার দয়ায় জান্নাতে ঢুকাইতো আমার। আল্লাহ, আমি যে 1000 বছর ইবাদত করছি, এটা কোথায় গেল? আল্লাহু আকবার বলতেন না? যে আল্লাহ, আমি 1000 বছর ইবাদত করছি, সাদ্দাম হোসেন ভাই, আজকে তোমার দয়ায় জান্নাতে যেতাম কে? আমার মৃত্যুটা হয়েছে শেষদান্ত অবস্থায়। কাজে হে আল্লাহ, আজকে তোমার দয়ায় জান্নাতে যাইতে চাই না। তো ফেরেশতাদেরকে আবার বলবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দাটাকে আমার দয়ায় জান্নাতে ঢুকা। তখন ওই লোকটা বলবে, আল্লাহ, আমি আমার ইবাদতের বিনিময়ে, আমি আমার আমলের বিনিময়ে আল্লাহ জান্নাতে ঢুকতে চাই। তখন আবার বলবেন, হে আমার ফেরেশতারা, ওই লোকটাকে আমার দয়ায় জান্নাতে ঢুকা। তখন ওই লোকটা আল্লাহর নিকট বলবে, আল্লাহ, নামাজ পড়লাম রে আল্লাহ, তাহাজ্জুদ পড়লাম রে আল্লাহ, আওয়াবিন পড়লাম রে আল্লাহ, ইশরাকের নামাজ পড়লাম আল্লাহ, দান খায়রাত করলাম রে আল্লাহ, আলেমদেরকে তাজিম করলাম রে আল্লাহ। মৃত্যুর পরে রে আল্লাহ, আমার সেজদাটা মৃত্যুরত অবস্থায় হয়েছিল আল্লাহ, এত ইবাদত করছি আল্লাহ, আজকে কেন তোমার দয়ায় জান্নাতে যাইব আল্লাহ। আল্লাহ, আজকে আমি আমার দয়ায় জান্নাতে যাইতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা, ওই লোকটারে জান্নাতে ঢুকানোর প্রয়োজন নাই। জাহান্নামের চতুর্দিক দিয়া ওই লোকটাকে একটু হাঁটায়া নিয়ে আস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে ওই লোকটা, যে লোকটারে আল্লাহ বলছিলেন ফেরেশতাদেরকে দয়ায় জান্নাতে ঢুকাইতো, আর ওই লোকটা বলতেছে, আল্লাহ, আমি আমার আমলের বিনিময়ে আল্লাহ জান্নাতে ঢুকতে চাই। তো ওই ফেরেশতা এই লোকটাকে নিয়া জাহান্নামের চতুর্দিক দিয়া একটা ঘুরান দিবে, একটা রাউন্ড দিবে। রাউন্ড দেওয়ার পর ওই লোকটার পেটের মধ্যে খুব ক্ষুধা লাগবে, পানির তৃষ্ণায় এমন তৃষ্ণা লাগলো যে তার কলিজা চিরা যাইতেছে, এমন হালত, পানি পানি করতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা পাঠায় বলতেছেন, তুমি 1 গ্লাস পানি নিয়া, যে লোকটা বলছিল আমার দয়ায় জান্নাতে যাইতো না, তার আমলের বিনিময়ে জান্নাতে যাইতেছা, এই লোকটারে ফেরেশতা তুমি আগে একটা ব্যাকগ্রাউন্ড জাহান্নামের চতুর্দিক দিয়ে ঘুরাও। তোই ভাই লোকটারে জাহান্নামের চতুর্দিক দিয়ে ঘুরাইলো। ঘুরানির পর তার একটু পানির পিপাসা লাগলো। আল্লাহু আকবার বলে।
কি এর পিপাসা লাগলো ভাই? পানির পিপাসা লাগলো। তখন আল্লাহ বলতেছেন, হে ফেরেশতারা, তোমরা জান্নাত থেকে এক গ্লাস পানি নিয়ে এই লোকটার সামনে হাজির হও। আল্লাহু আকবার বল। তো এক ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে এই লোকটার নিকট হাজির হইল। তখন ওই লোকটা বললে, ভাই আমাকে এক গ্লাস পানি দেন। তো আল্লাহ এই লোকটারে আবার শিখায় দিলেন, হে ফেরেশতা, যখন তোমার নিকট ওই লোকটা এক গ্লাস পানি চাইবে, তখন তুমি ওই লোকটাকে বলবা যে আমি তোমাকে এক গ্লাস পানি দিব, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? সত্যি সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন এর একজন ফেরেশতা জান্নাত থেকে এক গ্লাস পানি আইনা ওই লোকটার সামনে গিয়ে হাজির হইলেন। বলতেছেন, হে ভাই, আমি আপনাকে এক গ্লাস পানি দিব, বিনিময়ে আমাকে কি দিবা? ওই লোকটা বলতেছে, ভাই আপনি যাই চান আমি তাই দিব, কারণ আমার হ্যাঁ কলিজাটা ফেটে যাইতেছে পানি খাওয়ার জন্য। কাজেই হে আমার ভাই, আমাকে এক গ্লাস পানি দেন না। তো ফেরেশতা বলতেছে, বাইরে আমি আপনাকে এক গ্লাস পানি দিব, বিনিময়ে আপনার 1000 বছরের আমল দিয়া দিতে হবে। আপনি যদি আমাকে 1000 বছর যে আল্লাহ আল্লাহ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছেন, আস্তাগফিরুল্লাহ বলছেন, নামাজ রোজা যা করছেন, 1000 বছরের আমল আমাকে দিয়ে দিতে হবে, বিনিময় তোমাকে আমি এক গ্লাস পানি দিয়ে দিব। ওই বেচার বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে এক গ্লাস পানি দেন, বিনিময়ে আমার 1000 বছরের যে আমল করছিলাম এই আমলটি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতেন না ভাই? 1000 বছরের আমল কিসের বিনিময়ে দিল রে জিহাদ? কি এর বিনিময়ে দিল? এক গ্লাস পানির বিনিময়ে কয়শো গ্লাস পানি দিল? কয় গ্লাস পানি দিল? এক গ্লাস পানি 1000 বছরের আমলের বিনিময়ে এক গ্লাস পানি দিল। তখন এক গ্লাস পানি খায়া একটু কিছুটা তৃপ্তি পাইছে। তৃপ্তি পাওয়ার পর ফেরেশতারা বলবে, হে ফেরেশতারা, ওই বান্দাটারে দইরা আমার জাহান্নামে ঢুক। নাউজুবিল্লাহ বলতেন না? তখন বলবে, রে আল্লাহ, অত্যাচার করছি রে মওলা, জুলুম করছি রে আল্লাহ, নির্যাতন করছি রে আল্লাহ, আমি কি অন্যায় করলাম রে আল্লাহ, আমারে আল্লাহ আপনি জাহান্নামের দিকে নিয়ে যাইতেছেন। এই লোকটা কি পরিমাণ আমল করছে ভাই? 1000 বছর ইবাদত বন্দি করছে, সিজদারত অবস্থায় মৃত্যু হয়েছে, লাশটা পড়ছে না, তে ভালো একজন বুজুর্গ মানুষ না? তো ওই লোকটারে আল্লাহ জান্নাতে ঢুকাইতে চাইছিল। ওই লোকটা বলতেছে, আল্লাহ তোমার দয়ায় জান্নাতে যাইতে চাই না, আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যাইতে চাই। তো তখন আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা, তুই 1000 বছরের আমল এক গ্লাস পানির বিনিময়ে দিয়ে দিলে, আর আমি আল্লাহ তোরে কত গ্লাস পানি পান করাইলাম, কাজেই তোর মতো বান্দা জান্নাতে যাওয়ার প্রয়োজন না, তুই জাহান্নামে যা। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ বুঝাইতেছিলেন, হে আমার বান্দা, এক গ্লাস পানির বিনিময়ে জীবনের সমস্ত আমল দিয়ে দিলে, আর তুই বড়াই গিরি দেখস, আমি অত নামাজ পড়লাম, এই করলাম সেই করলাম, তুই তোর গর্বের অনুযায়ী তুই তোর আমলের বিনিময়ে জান্নাতে যাইতে চাস, আর এখন অল্প একটু পানির জন্য তুই কি করলে? আমল গুলি দিয়ে দিলে। আমি আল্লাহ যে তোরে কত গ্লাস পানি খাওয়াইলাম, আমি আল্লাহ তোরে কত কিছু খাওয়াইলাম, আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম, তবু বান্দা তুই তোর আমলের বিনিময়ে জান্নাতে যাইতে চাও। তো ভাই আল্লাহ কথাটা বুঝাইতেছিলেন যে 1000 বছর ইবাদত করেও ওই লোকটা নিজের আমলের বিনিময়ে কোনো যাইতে পারছে না ভাই, জান্নাতে যাইতে পারছে না। তো বুঝা গেল যে ইবাদত বন্দি কইরা জান্নাতে যাওয়া কি হয়ে যাইব? কঠিন হয়ে যাইব। জান্নাতে কেমনে যাইবেন ভাই? আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারত না। যদি আপনি হাসরের ময়দানে গিয়ে বলেন যে আল্লাহ, আমি তোমার দয়ায় জান্নাতে যাইতে চাই না, আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যাইতে চাই, তখন আল্লাহ বলবে, হে আমার ফেরেশতারা, ওই লোকটা বলে কি, আমি আল্লাহ খাওয়াইলাম, আমি আল্লাহ লালন পালন করলাম,
আমি আল্লাহ অক্সিজেন দিলাম, আমি আল্লাহ এত কিছু করলাম, কিন্তু আমার এই বান্দা কুটনি কাটনি কিছু ইবাদত বন্দি করে, আমার এই বান্দা বলে যে ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চায়। কাজে আমাদের জন্য উচিত হইল আল্লাহর নিকট দোয়া করা যে আল্লাহ, আমরা তো ইবাদত বন্দি করে জান্নাতে যাইতে পারবো না, কাজেই তুমি তোমার দয়ায় আমাদেরকে জান্নাতে নিয়ে, সুবহানাল্লাহ বলে। আল্লাহর নিকট কি দোয়া করা যে আল্লাহ, নামাজ পড়তেছি রে মাওলা, রোজা রাখতেছি রে আল্লাহ, আমরা এই আমলের বিনিময়ে রে মাওলা জান্নাতে যাইতে পারবো না আল্লাহ, তুমি আমাদেরকে দয়ায় জান্নাতে ঢুকাও। আল্লাহ কাদেরকে দয়া করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দয়া করব যারা নামাজ আদায় করে, যাদের উপর যাকাত ফরজ ছিল যাকাত আদায় করে, যাদের উপর রোজা ফরজ ছিল যারা রোজা আদায় করে, যারা অন্যের হক মেরে খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে কি করবে ভাই? দয়া করবে। এখন বুঝে থাকলে বলুন তো আল্লাহ কাদেরকে দয়া করে ভাই? যারা নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত ফরজ ছিল যাকাত আদায় করে, তাদেরকে আল্লাহ তাআলা কি করবে ভাই? দয়া করবে। আর আপনি যদি ভাই আম গাছ লাগায় যদি কাঁঠাল খাওয়ার আশা করা যেমন বুকামি, তার চেয়েও হাজার গুণ বুকামি হইল ইবাদত না কইরা জান্নাতে যাও। নাউজুবিল্লাহ বলতেন না? ভাই আপনি মসজিদের সামনে একটা কাঁঠাল গাছ লাগাইছেন আর বলতেছেন যে ওই গাছ থেকে আমি আম খায়াম, কিয়ামত পর্যন্ত সম্ভব হইব? কিয়ামত পর্যন্ত সম্ভব হইব না। কারণ কাঁঠাল গাছ লাগায় কাঁঠালের আশা করা যায়, যেমনি ভাবে কাঁঠাল গাছ লাগায় আম খাওয়ার আশা করা যেমন বড় বুকামি, তার চেয়েও বড় বুকামি হইল নামাজ রোজা না আদায় কইরা জান্নাতের আশা করা। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ বুঝাইতেছিলেন দুনিয়ার মানুষকে, হে দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে প্রেরণ করলাম তোমাদেরকে, তোমাদের উপর যা আমি বিধান নাজিল করছি, তোমাদের উপর নামাজ ৫ ওয়াক্ত ফরজ করছি, নামাজ আদায় করবা, রোজা ফরজ করছি, রোজা রাখবা, মা বাবার হক আদায় করবা। কারণ ভাই আপনি সবকিছু আদায় করলেন, যদি মা বাবার হক আদায় না করেন, কাবা শরীফের প্রধান ইমামের নাম হইল আব্দুর রহমান আর সুদাইস, আপনি যদি কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আর সুদাইস হয়ে যান, আপনার একটা সেজদাও আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ বলতেন না? এই জন্য কিতাবওয়ালা একটা তাফসীর করতে গিয়ে বলতেন যে মায়ের পায়ের নিচে হইল সন্তানের জান্নাত। কিসের পায়ের নিচে কার জান্নাত ভাই? মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। কথার ব্যাখ্যা কি ভাই? মায়ের পায়ের নিচে মানে সন্তানের জান্নাত বলতে এই কথা বুঝাইছে যে মা বাবার এমন ভাবে আদর যত্ন করো, মা বাবার কথা এমন ভাবে শুনো যে তোমার আচরণ দ্বারা যেন মা বাবা শব্দটাও পর্যন্ত না করতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর মা অসন্তুষ্ট, ওই ব্যক্তির জন্য কোনো জান্নাত নাই। যে ব্যক্তি তার মাকে অসন্তুষ্ট করলো, ওই ব্যক্তি কি করলো ভাই? বড় ধরনের গুনাহ করলো। এই জন্য আমাদের প্রয়োজন হইল মা বাবার খেদমত করা। কারণ ভাই আপনি যদি মা বাবার খেদমত না করেন, অনেক মানুষ আছে কি করে ভাই, মা বাবার ধমক আছে না ভাই? আপনি যত ইবাদত বন্দি করেন না কেন, যদি মা বাবারে কষ্ট দেন, জীবনে কিচ্ছু করতে পারবেন না, এটা স্বর্ণ করে লেখা রাখ। কারণ ভাই রসুল কিতাবের মধ্যে বলছে, একদিন আলোচনা করবো না মা বাবার আলোচনা, মা বাবা যে কি জিনিস এটা আপনি হারা গেলে বুঝবেন, এর আগে তো বুঝবেন। আপনি ভাই বিদেশ থেকে আসছেন, আপনার বিবি সাহেব আপনার জন্য বলবে যে এই আনো সেই আনো সেই আনো সেই আনো, মানে মোটামুটি ১ হাত লম্বা একটা লিস্টি দিবে। কয়েক লম্বা লিস্টি দিবে? একটা ১ হাত লম্বা একটা লিস্টি দিব। সারা জীবন আপনার বিবিরে সবকিছু কিনে দিলেন, কি দিলেন ভাই? এমন কোন জিনিস নাই যে কিনে দিছেন না। হঠাৎ বলে একদিন বলছে যে সদাই ডাব না আইনে, বলে আপনি আনতে পারলেন না, তো না আনার কারণে বলতেছে তোমার ঘরে আয়া কি পাইলাম না? শান্তি পাইলাম না।
সারা জীবন সবকিছু আইনে দিলেন, একদিন ভুলে একটা জিনিস আনতে আপনার স্মরণ নাই। আপনারে কি বললো ভাই, যে তোমার ঘরে আয়া কি পাইলাম না, শান্তি পাইলাম না। আপনি বিদেশ থেকে আইছেন, বিবির জন্য 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনলেন। 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়, কই জায়গায় মিথ্যা কথা বলা যায়? আমি বইলে দিই আপনাদের। ধরেন আপনি 3,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনেন, কয় হাজার টাকা দিয়ে? আপনি কৃষক মানুষ, এখন যদি 3,000 টাকা শাড়ি কিনে দেন, তাহলে সকালে হয়তো লবণে, তরকারির মাঝে লবণ কম হইব না, বেশি। এই জন্য কিতাবল একটা কথা লেখছে, 3,000 টাকা দিয়ে কিনে যদি বিবিরে খুশি করার লাগে যদি বলেন যে 10,000 টাকা দিয়ে কিনে আনছি, ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে। আল্লাহু আকবার বলতেন না? আবার এমন খ্রিস্টানের বললেন না যে তার ভাই যদি জানতে পারে তাহলে 10,000 দিয়ে কিনলে বলে 3,000 টাকা দেন। ইসলাম আমাদেরকে নবীজি কত সুন্দর ভাবে বলে গেছে, বুঝেন না? কারণ বাম পাজরের হাড্ডিটা আল্লাহ আল্লাহ তৈরি করছে, বেশি সুজা করলে ভাঙ্গা যাইব, বেশি ব্যাকা করতে চাইলে কি যাইব ভাই, ব্যাকা হয়ে থাকবো। যাই হোক ভাই, মুসা আলাইহিস সালাম আল্লাহ নিকট দোয়া করে, আল্লাহ আমি তো নবী মানুষ রে আল্লাহ, আমার হাসরটা কার সাথে হইবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, হে মুসা, তোমার হাসরটা একটা কসাইয়ের সাথে হইবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হইয়া যায় যে, হে আল্লাহ, আমার হাসরটা কেন রে আল্লাহ কসাইয়ের সাথে রে হইবে রে আল্লাহ, আমি একটু কসাইয়ের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লোকেশন দিয়ে দিলেন, হে মুসা, অমুক এলাকার অমুক একটা লোক আছে কসাই, প্রতিদিন গোশত কাটে। মুসা আলাইহিস সালাম এই লোকটাকে চিনতে চাইলেন, লোকটার ভিতরে কি গুণ আছে, এই গুণ জানার জন্য মুসা আলাইহিস সালামের মতো নবী ওই কসাইর বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখলেন যে কসাই একটা দোকানের মধ্যে গুস্ত বিক্রয় করে। গুস্ত বিক্রয় করার আগে একটু ভালো গুস্ত তার মার জন্য আলাদা ভাবে রাইকা দেয়, রাখার পর গুস্তগুলি সকালে বিক্রি কইরা ভালো গুস্তটা মার জন্য নিয়ে যায়। বাড়িতে গিয়া নিজে পাক করে, পাক কইরা মাকে খাওয়াই। তো মাকে খাওয়ানির পরে মা দোয়া করে, হে আমার বাবা, তুমি আমার এত যত্ন করো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে, কাজে হে আমার সন্তান, তোমার হাসরটা যেন আল্লাহর নবী মুসার সাথে হয়। সুবহানাল্লাহ বলে। তো ওই লোকটা দেখলেন যে গুস্তু কাইটা বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায় নিজে পাক কইরা মারে খাওয়াইলেন। বৃদ্ধ মা খাওয়ানির পরে মা কালী সবসময় দোয়াটা করে। তো ওই লোকটারে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি মা আপনার জন্য কি দোয়া করে? বলতেছে, বাজান আমার মা, উনি যে মুসা ওই লোকটা জানেন, বলতেছে আমার মা বৃদ্ধ হয়ে গেছে, তো কত কথাই আমার মা দোয়া করে আমার হাসরটা বিলে ই জমানার নবীর সাথে হইত। ওই ই জমানার নবী আল্লাহ নবী মুসা, তো উনি তো তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা কয়, তা আমার মতো কষার ব্যক্তি হাসরটা কিভাবে মুসার সাথে হবে? উনি তো নবী মানুষ আর আমি হলো কষাই মানুষ। তো বলতেছে, রে বাবা, আমি হইলাম ওই জমানার মুসা, কাজে আপনি, হে ভাই, আপনি আপনার মার খেদমত করার জন্য আল্লাহরে জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ আমার হাসরটা কার সাথে হইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে, হে মুসা, অমুক এলাকায় একটা কসাই আছে, মা বাবার সেবা যত্ন করার কারণে, হে মুসা, তোমার জান্নাতটা ওই কসাই ব্যক্তির সাথে হবে। সুবহানাল্লাহ বলে। ভাই জীবনে যা করেন না করেন, কোনোদিন মা বাবারে কষ্ট দিয়েন, কষ্ট দিবেন না তো ইনশাআল্লাহ। ভাই 3 জায়গায় কইছি না মিথ্যা কথা বলা যায় আছে, একটা হইলো ওই জায়গায়, বুঝেন না? আর এমন সিস্টেমে বললেন যে না বুঝেন, বুঝেন না, বুঝলে আবার সমস্যা। কাজে